সাংবাদিকদের সাথে একজন যুবক ডাক দিয়া কয়, মেসি আমার আব্বা লাগে। বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে। জোরে কইতেন না। মেসি, ভাই মেসি আব্বা। মেসি, মেসি, মেসি আমার আব্বা। মেসি আমার আব্বা, মেসি। ভাই মেসি আমার আব্বা। মেসি আমার আব্বা। মেসি কেন আপনার আব্বা? আব্বা, চারবার আবার গোল আবার নিব কাপ। আবার কাপ নিব। ভাই মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ। মেসি কি লাগে? আওয়াজ দে বলেন। আচ্ছা, মেসি যদি তার বাপ লাগে, মেসি হিন্দু নাকি মুসলমান, খ্রিস্টান, ইহুদি, কোনটা? ইমান আছে? মেসির ইমান আছে? আচ্ছা, যদি মুসলমান সন্তান যদি তাকে বাপ ডাকে, তার যেই মুসলমান বাবা তাকে জন্ম দিয়েছে, মেসি যদি তার বাবা লাগে, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, তোমার জন্মদাতা পিতা এবং তোমার বাপ মেসির থেকে কাকে বেশি ভালোবাসো? কয় মেসিরে। পুরা ভাইরাল এই আলোচনার এই কথাটা। সে তার জন্মদাতা পিতাকে পর্যন্ত বর্জন করেছে। কেমন কুলাঙ্গার সন্তান! নাউজুবিল্লাহ বলেন। একজন ইহুদি, একজন মুসলমানের কীট, নরপিশাচ, মুসলমানদের রক্ত নিয়ে যারা ছিনিমিনি খেলে, সেই ইহুদিদেরকে সে বাপ ডাইকা তাকে বাপ বানায়। নিজের সন্তান, মুসলমানের সন্তান হইয়া নিজের আপন বাবাকে, জান্নাতি বাবাকে নিজে জাহান্নামী হইয়া যায়, জাহান্নামের অন্তর্ভুক্ত হইয়া। কথাটা ঠিক না বেটি? মেসি জাহান্নামী নাকি জান্নাতি? সরাসরি জাহান্নামী। সে যেহেতু কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, এবং তার দল আর্জেন্টিনা সব সময় ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে, মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য। ফিলিস্তিনে আমার মা, মহিলা এবং শিশু বাচ্চা সহ আমার মুসলমান ভাইদেরকে চিরতরে যারা একবারে শহীদ করে দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, সেই মুসলমানদের পবিত্র ভূমি, যে ভূমিকে আল্লাহ তাআলা পবিত্র বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনকে আল্লাহ তাআলা কি বলেছেন? পবিত্র হিসাবে ঘোষণা করেছেন। সেই পবিত্র ভূমিকে ধ্বংস করার জন্য ইসরায়েল, সেই ইসরায়েলকে সমর্থন করে আর্জেন্টিনা। সে আর্জেন্টিনার সমর্থক আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা নাকি তাকে খুব ভালোবাসে। 1 মিনিটের জন্য হইলো মেয়েদের দরকার, 1 ঘন্টার জন্য হইলো মেসিদের দরকার মেয়েদের। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের সন্তান তারা। শয়তান আমাদেরকে কিভাবে গ্রাস করেছে, আমাদের জাতিকে, আমাদের মুসলমান ভাই বোনদেরকে কিভাবে গ্রাস করেছে দেখেন। একটা বিশ্বকাপ খেলায় মুসলমান জাতির ঈমানকে একবার নষ্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যারা মুসলমান হওয়ার পরও ইসরায়েল সহ মুসলিমদেরকে যারা সাপোর্ট দিবে, তারাও শয়তানের দোসর যেমনই ভাবে, তেমন ইসরায়েলদেরও তারা দোসর। ইসরায়েল তাদের বন্ধু। তখন আপনি যদি ইসরায়েলকে বন্ধু বানান, শয়তানকে দোসর বানান, যেখানে আল্লাহ বলেছেন শয়তান থেকে দূরে থাকার জন্য, আমরা শয়তানকে বন্ধু বানাইছি, তাহলে এটা আমার জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? তাহলে মুসলমান আমরা কোন দিকে যাচ্ছি? রাত্র 2টা, 3টা, 4টার সময় খেলা হয়, ওই তখন পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ থাকে। অথচ ফজরের নামাজের সময় মুসল্লিদেরকে 4 জন 5 জন পাওয়া যায় না। এশারের নামাজের সময় 4 জন 5 জন পাওয়া যায় না। অথচ খেলার সময় ওই মাঠের মধ্যে মানুষে ধরে না। 4টার সময়, রাত্রে 3টার সময় তোমার খেলা এত আপন হয়ে গেল, মেসি তোমার এত আপন হয়ে গেল, যেই জিনিস তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সে তোমার এত কাছের হয়ে গেল, যার কারণে তুমি সারা রাত্র জেগে থেকে শয়তান তাগুদের জিন্দেগি অবলম্বন করছো, এবং খ্রিস্টান, ইহুদি, নাসারা বেঈমানদেরকে তুমি অনুসরণ করার জন্য, খেলার জন্য তুমি সারা রাত্র সজাগ রয়েছো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তুমি একদিনের জন্য জামাত, ফজরে জামাত আদায় করার জন্য মসজিদে আসতে পারো নাই। কথাটা ঠিক কিনা? কথা কয় না। তারপরে তুমি একদিনের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত্র ঘুম থেকে জাগ্রত হতে পারো নাই। যুবক, তাহাজ্জুদ পড়ার জন্য তুমি জাগ্রত হতে পারো নাই। তুমিও খেলা দেখো, তোমার বাবাও খেলা দেখে, তোমার মাও দেখে, তোমার বোনও দেখে, সবাই পরিবারের মিলেমিশে একসাথে খেলা দেখো। রাত্র 2টা, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত খেলা দেখা আবার টিভিটা অফ করে দেয়া, মোবাইল অফ করে দেয়া, আস্তে করে ঘুমাই রইছ।
ইহুদি খ্রিস্টানদেরকে তুমি কালচার, তুমি তাদেরকে বন্ধু বানাইলা, তাদের জন্য সময় দিলা। আমার আল্লাহকে সময় দেওয়ার জন্য রাত্রিবেলা ফজরের আজান মুয়াজ্জিন তোমাকে আল্লাহু আকবারের মেসেজ দিয়ে তোমাকে ডাকে। তুমি সেই আল্লাহ তোমাকে লালন পালন করে, যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে, তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে, তোমাকে খাওয়ায়, পড়ায়, লালন পালন করে, তোমার সারা জিন্দেগির রিজিক তোমাকে দান করে, তোমার পরিবার পরিজনের সকল ব্যয়ভার যে আল্লাহ তাআলা তোমাকে দান করে, সেই আল্লাহকে আপন বানাইতে, সে আল্লাহকে ডাকার জন্য, সে আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি ফজরের নামাজের আজান শোনার পরে মসজিদে যাওয়ার তোমার সেই সুযোগ হয় নাই। তুমি কেমন ধরনের কুলাঙ্গার মুসলমান হইলা, কেমন ধরনের নাফরমান বেঈমান হইলা। আল্লাহর শত নিয়ামত তুমি আদায় করার পরে, পাওয়ার পরে, গ্রহণ করার পরে আল্লাহর হুকুম পালন করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলা না। এমন নাফরমান বান্দা তুমি কবরে কিভাবে যাইবা, কবরে যাইয়া কিভাবে থাকবা? কথাটা ঠিক কিনা? কিভাবে থাকবা কুলাঙ্গার মুসলমান? এই নাস্তিকের বাচ্চারা, মুসলমান এখন নাস্তিক হয়ে গেছে। বড় দুঃখ এবং তাপ, পরিতাপ, খুব কষ্ট যে আমার মুসলমান ভাই কিভাবে একজন ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে আপন করে নেয়। যিনি আমার আপন হওয়া দরকার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার আপন হওয়া দরকার ছিল একমাত্র